পরিশ্রান্ত এখনো পর্যন্ত বসে আছেন অনেকেই, ফলে আর দেরি করার কোনো মানে হয় না। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, দেশের নির্বাচন হচ্ছে, দেশটাকে যারা পাল্টাতে চাইছে তারা একটা শক্তি, আর দেশটাকে যারা রক্ষা করতে চাইছে তারা একটা শক্তি। আপনারা দেশের মানুষ, কালীতলার মানুষ, আপনারা কার পক্ষে থাকবেন? যারা দেশের ক্ষমতায় আছে তারা দেশটাকে ধর্মের নামে ভাগ করতে চাইছে, আপনি কোন দিকে থাকবেন? আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমার দেশের ইতিহাস ভূগোল ওরা পাল্টাতে চাইছে, আপনি কোন দিকে থাকবেন? আমাদের দেশটাকে তারা দুর্নীতিতে পরিণত করেছে, আমাদের দেশের দুর্নীতি, রাজ্যের দুর্নীতি। এই দুর্নীতি মুক্ত দেশ এবং রাজ্য গড়ার জন্য আমরা লড়ছি, বামপন্থীরা লড়ছি, আপনারা কোন দিকে থাকবেন? প্রশ্ন আপনাদের কাছে, উত্তর আপনাদের কাছে। ঠিক করবেন আপনারা, ভোট দেবেন আপনারা। ভোটটা এবার দিতে হবে আপনাকে, ভোটটা এবার আপনাকে দিতে হবে এই জন্যে, কারণ আমার ভোট যদি আপনি না দেন তাহলে আমার দেশটাকে রক্ষা করার ন্যূনতম যে আপনার দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে আপনি সরে যাবেন। আর ভোটটা আপনি না দিলে ভারতবর্ষে যে আপনি বাস করছেন, ভারতবর্ষে বাস করার ন্যূনতম যে অধিকার সেটাও আপনি হারাবেন। সেজন্যই আপনাকে ভোটটা দিতে হবে, ভোটটা আপনাকে দিতে হবে। কারণ আপনার ভোটের উপরে নির্ভর করবে এবার আমাদের দেশের সংবিধান থাকবে কি থাকবে না। আপনার ভোটের উপরে নির্ভর করবে আমার দেশটা ভাগ হবে কি হবে না। আপনার ভোটের উপরে নির্ভর করবে আমার দেশটাকে দুর্নীতি মুক্ত করতে পারবো কি পারবো না। এত গুরুত্বপূর্ণ ভোট এর আগে হয়নি। আমরা সাধারণত বলি সাধারণ নির্বাচন, 17তম লোকসভার সাধারণ নির্বাচন হয়েছে, এবার বলছি 18তম লোকসভার সাধারণ নির্বাচন। আমরা বলছি, বামপন্থীরা বলছি না, এবার এই 18তম লোকসভা নির্বাচন হচ্ছে অসাধারণ নির্বাচন। এই নির্বাচন দেশের মানুষ দেখেনি। দেশ স্বাধীন হওয়ার পর এই একটা নির্বাচন হতে চলেছে যেটা সাধারণ নির্বাচন নয়, সেটা হচ্ছে অসাধারণ নির্বাচন। আমাদের ছেলেমেয়েরা বলার সময় বলেছেন কেন অসাধারণ। আপনারা কি ভাবছেন? কাকে ভোট দেবেন? বিজেপিকে, তৃণমূলকে, নাকি ইন্ডিয়া জোটকে? ঠিক করতে হবে আপনাদের। এই 10 বছরের মধ্যে আমাদের ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আছে। এই 10 বছরে সবচেয়ে বেশি বেকারের জন্ম হয়েছে আমাদের দেশে। এই 10 বছরে বিজেপি আছে। এই 10 বছরে সবচেয়ে বেশি গ্রাম বাংলাতে কম ওজনের সন্তান জন্মেছে বিজেপির আমলে। এই 10 বছরে বিজেপির সময় সবচেয়ে বেশি আমাদের দেশের কৃষক আত্মহত্যা করেছে। সবচেয়ে বেশি আমাদের দেশে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশি আমাদের দেশের ছেলেমেয়েরা নিরক্ষর হয়েছে, অশিক্ষিত হয়েছে। আর সবচেয়ে বেশি আমাদের দেশের মা বোনেদের ইজ্জত হনন হয়েছে। কোন দিকে থাকবেন আপনারা? কি ভাবছেন আপনারা? আমরা বামপন্থীরা বলছি দেশটাকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে, কৃষককে রক্ষা করতে হবে, ছাত্র যুবদেরকে রক্ষা করতে হবে। তাই তো আমরা এই ভোটের পরে ইতিহাস হবে, সেই ইতিহাস পড়বে আপনাদের ছেলেমেয়েরা আগামী দিনে। দেশ স্বাধীন হয়েছিল, তারপরে যে ইতিহাস হয়েছে সেই ইতিহাস এখনো আমরা পড়ে যাচ্ছি। এরপরে ইতিহাস হবে, সেই ইতিহাস আপনাদের ছেলেমেয়েকে পড়তে হবে। তাতে লেখা থাকবে সীতারামদের নাম, সীতারাম ইয়েচুরিদের নাম লেখা থাকবে। কারণ সীতারাম ইয়েচুরি এই প্রথম সারা দেশটাকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। নিজের দলের কাজ না, দলের কাজ ফেলে দাও, দেশটাকে রক্ষা করতে হবে। তাই তো গোটা দেশে ছুটে বেরিয়ে সমস্ত বিরোধী শক্তির সঙ্গে কথা বলেছেন। সবাইকে একটা জায়গায় দাঁড়াতে হবে। দেশটা না থাকলে, সংবিধান না থাকলে, দেশের সার্বভৌমত্ব না থাকলে কোথায় থাকবে আপনার দল? কি রাজনীতি করবেন? মানুষের কাছে কি জবাব দেবেন আপনারা? সবাই এক বাক্যে বলেছে সীতারামরা যা বলছে
আমরা সবাই তা মেনে নিচ্ছি। তাই তো সবাই একটা জায়গায় হয়েছে, তাই তো ইন্ডিয়া জোট, তাই তো সংখ্যা বলছে এখন বিজেপি, সংখ্যা নিয়ে তার টানাটানি করছে। কারণ ইন্ডিয়া জোট যখন হয়েছে তখনই ওরা বুঝেছে এবার আর দিল্লিতে বিজেপি যেতে পারবে না। যত দিন যাচ্ছে বিজেপি বুঝতে পারছে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। পায়ের তলার মাটি নেই, 4 দফা ভোট হয়েছে, 4 দফা ভোটেই বুঝেছে আর উপায় নেই। এখন আপনি ফোন খুলতে পারবেন, যারা ফোন ব্যবহার করছেন ফোন খুলতে পারবেন না। ফোন খুললেই নরেন্দ্র মোদীর বক্তব্য ভেসে আসছে আপনার কাছে, আপনার ভোটটা চাই, ভোটটা চাই। সে কি গ্যারান্টি দিচ্ছে? আমরা তো জানি সে কি গ্যারান্টি দিয়েছে আমাদেরকে, কোন গ্যারান্টির মধ্যে আমরা আছি। ফলে নরেন্দ্র মোদীরা পিছন দিকে হচ্ছে। আমাদেরকে এগোতে হবে, দেশটাকে রক্ষা করতে হবে। তাই তো আজকে সীতারামদের এত দাম, সেজন্যই ওদের সঙ্গে আমাদের তফাৎ, ওদের সঙ্গে সীতারামদের তফাৎ। মামলা করেছে সীতারাম দেশটাকে রক্ষা করার জন্য, দেশটাকে রক্ষা করার জন্য। আর কেউ মামলা করতে সাহস পায়নি। কমিউনিস্ট পার্টির নেতা, সিপিআইএম পার্টির নেতা, সাধারণ সম্পাদক, তিনি মামলা করে বলেছিলেন ভারতবর্ষে যে করাপশন হচ্ছে, ভারতবর্ষে যে ইলেকট্রাল বন্ড হচ্ছে, এই যে বিরাট বড় অন্যায়টাকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে এত বড় অন্যায়টাকে আইনে পরিণত করেছে পার্লামেন্টে। আর পার্লামেন্টে আমাদের যারা জিতে গেছে, মমতা ব্যানার্জির এমপিরা, তখন তারা হাওয়া খেয়ে বেরিয়েছে।